আমাকে তুমি এখন আমার কয়েদি, আমি তোমাকে এখন হত্যা করে দেবো, তবে তোমাকে কিছু অফার দেবো, 3টা অফার দিব। একটা হলো তুমি যদি খ্রিস্টান ধর্ম, তোমার ধর্ম ত্যাগ করো, তাহলে আমার অর্ধেক রাজত্ব তোমাকে লেখা দিব। নাউজুবিল্লাহ কইবেন না। এই মুসলমানরা কি লোভ লালসার কাছে ইমান বিক্রি করে? কথা বুঝছেন? কিন্তু রাইতের আধারে 500 টাকা মোড়ের বেচা দিয়া 1 কাপ চার কাছে 500 টাকার কাছে ইমান বিক্রি করে দেয়, এমন টাকা আছে না? না, আপনাকে বললো এক কথা, এই যেখানে মাকবুর বসা আছে, আজকে আমাকে অনেক কারগুজারি শোনাইলো, হুজুর 1000 টাকা অফার পেয়েছি, কিন্তু আদর্শ ইমান বিক্রি করি নাই। কোন মুসলমান 500 টাকার বিনিময়ে ইমান বিক্রি করে দেয়, 1000 টাকার বিনিময়ে ইমান বিক্রি করে দেয়, 1 কাপ চা খাইয়া ইমান বিক্রি করে দেয়, একটা খাওয়াই দিল রোস্ট পোলাও ইমানটা বিক্রি করে দেয়। কিন্তু আল্লাহর এমন বান্দা আছে, 1000 টাকা কেন, লক্ষ টাকা কেন, 1000 পৃথিবী দিয়েও ইমান ক্রয় করা যায় না। কথা ঠিক না বেটে? কোহে তল্লাক না তল্লাক ফকির, পাহাড় নিজস্ব স্থান থেকে সরে যাবে, কিন্তু মুসলমান ইমান বিক্রি করতে পারে না। কথা পারে না। এটা ইমান। আব্দুল্লাহ বিন হুযায়ফাকে বলল, আমার অর্ধেক রাজত্ব লেখা দিব। দ্বিতীয় অফার হইল যে আমার কলিজার টুকরা মাইয়াডারে লেখা দিব, দিয়া দিব তোমারে। 3 নম্বর অফার হইল যে তোমার যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, হ্যাঁ, তাহলে অর্ধেক রাজত্ব তো দিমু, পরবর্তীতে তুমি আমার বাদশা হয়ে যাবে, খলিফা বানাই দিমু। এই লোভনীয় অফার গুলা দিছে। হাদিসের আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে এসেছে, বুখারীতেও আসছে, আব্দুল্লাহ বিন হুযায়ফা ওই রাজপ্রাসাদে দাঁড়িয়ে বাদশার চোখের দিকে তাকিয়ে আঙ্গুল উঁচা করে বলেছিলেন, ইয়া কালবার রোম, হে রোমের কুকুর, মুসলমানের ইমান এত সস্তা না। সুবহানাল্লাহ। এতটুকু যথেষ্ট। বাদশা কয়, কিরে সর্বনাশ, তেজ তো পুরো পাওয়ারফুল, তেজটা মজাই দিতে হবে। জেলখানার ভিতরে বন্দি করলো, বলছে তাকে খাদ্য দিবা না, পানিও দিবা না, ডাক্তার তার নারী বুড়ি পরীক্ষা করতে থাকবা, যখন দেখবা মৃত্যুর শয্যায় শায়িত কায়িত হয়ে গেছে, তখন মুসলমানদের নিষিদ্ধ মদ মিশানো পানি আর শুকরের গোশত দিবা, দুটোটাই ইসলামে হারাম। এখন যখন ডাক্তারে বলছে এখন এরা মারা যাবে, তখন তাদেরকে মদ মিশানো পানি আর শুকরের গোশত দেওয়া হয়েছে। আব্দুল্লাহ বিন হুযায়ফা, ইসলাম বলে জীবন বাঁচানোর জন্য সামান্য কিছু খাওয়া, যখন হালাল খাবার না থাকবে, জীবন বাঁচানোর জন্য এটা জায়েজ আছে। কিন্তু এখানে জায়েজ না জায়েজের বিষয় না। এখানে যদি খায়, আব্দুল্লাহ বিন হুযায়ফা বলেন, আমি যদি খাই তাহলে রোমের কুকুর মনে করবে, হ্যাঁ দেখেছি মুসলমানদের ইমানের পাওয়ার কেমন, ওই যে বিপদের সময় মদও খাইছে, শুকুরের গোশতও খাইছে। কথা কর। আব্দুল্লাহ বিন হুযায়ফা লিল্লাহি তাকবীর বলে এমন একটা লাঠি মারছে, লাঠির কারণে মদের পেয়ালা আর শুকুরের গোশত ওই পাত্র ভেঙ্গে চুরমার হয়ে গেছে। কয়েদিরা যারা ছিল, জেলাররা যারা ছিল, পাহারারক্ষীরা ছিল, তারা লিল্লাহি তাকবীরের স্লোগানে ভয়ে প্রকম্পিত হইয়া জেলখানার গেট থেকে অনেক দূরে পলায়ন করেছে। বাদশার কাছে যা বলা হয়েছে, বাদশাহ মুসলমানদেরকে বলেছি কিছুক্ষণের ভিতরে তারা নিস্তেজ হয়ে মারা যাবে, কিন্তু তাদের যে পাওয়ার দেখেছি মনে হইল তারা আগের থেকেও আরো ক্ষিপ্ত এবং আবার হিংসাত্মক হয়ে গেছে। এটা দৈহিক শক্তি না, এই শক্তি হলো ইমানি শক্তি, এটা হলো রুহানি শক্তি, এটা হলো আল্লাহ প্রদত্ত দেওয়া শক্তি। কথা বল ঠিক না? দেখে বাদশা কয়, ঘটনা তো সর্বনাশ। ঠিক আছে, তেজ মজাইতেছি, ফাইনাল খেলা। এখন বাদশা কইতাছে, তোমার লোক এখন খেলা হবে, ফাইনাল খেলা। আসো, কি হবে? কন্যাকে খেলা হবে। কি হবে? খেলা হবে। আসো, খেলা হবে। খেলবে হইল আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ বিন হুযায়ফা, আর এদিকে খেলা হলো রোমের কুকুর বাদশা। এখন ওই প্রথম অফারে মাইয়া বিয়া দিব, ওই প্রথম ফাইনাল ওই খেলায় কি মুসলমান জিতছে না বাদশা হারছে?
বাদশা হারছে দিককে একটু অফার কবুল করে নাই, জেলখানায় দিছে। দ্বিতীয় অফার, দ্বিতীয় খেলা, এখন ফাইনাল খেলা হবে, আসো। এখন বড় ডেক বানাইছে, যেই ডেকের ভিতরে 2-3 জন মানুষ শুয়ে থাকা যায়, বসা যায়, এমন ডেকের ভিতরে পানি দিয়া টইটুম্বুর করে ফেলছে, আর আগুনের অগ্নি লীলা শিখা প্রজ্বলিত করছে, পানিগুলা টকবক টকবক করতেছে। সবাইকে আগুনের কাছে আনার পরে আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনের লোকটারে ওই তেলের ভিতরে ফালাইছে। ফালানোর সাথে সাথে মাছ ভাজার মতন কাবা খুব বিভৎসভাবে শহীদ হয়ে গেছে। এখন বলতেছে আব্দুল্লাহ বিন হুযাইফা, এখনো সময় আছে, সে আগের অফার এখনো তোমার জন্য বলবৎ। তুমি তোমার ধর্ম ত্যাগ করো, আদর্শ ত্যাগ করো, তাহলে তোমাকে মেয়ে দিয়ে দিব, বাদশা বানাইবো, সম্পদ লেখা দিব।